বলছে আমার রাধারানীর নাম যে যে বদলে বলেছে তার কি হয়েছে? ও মেরে বাঁকে বিহারি নে, মানে যে যে রাধারানীর নাম বলেছে, যে আপনারা বললেন না জয় রাধে জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে, যে যে বলেছে আমার বাঁকে বিহারী লাল কি করেছে? তাকে নিজের করে নিয়েছে। বলো বাঁকে বিহারী লাল কি, बोलो कृष्ण कन्हैया लाल की, बोलो गोपेश्वर महादेव की। ओ मेरे बांके बिहारी ने उसे अपना बना, বাজারে রাজা উত্তানপাদ রায়। রাজা উত্তানপাদ রায়টাকে, রাজা উত্তানপাদ রায় হল চন্দ্রকান্ত মনু, যিনি ভগবানের চরণের নকুল। মনুকে সর্বপ্রথম জেনে রাখতে হবে মনুকে। মনু হলো আমরা যে মানুষ, এই আমাদের কুলমালিক যে তার নাম হলো মনু। আমরা যেখান থেকে এসেছি, পোকামাকড় যেখান থেকে এসেছি তার নাম কীর্তন বংশ, কুকুর প্রজাতি যেখান থেকে এসেছি তার নাম অন্ধ বংশ, আমরা যেখান থেকে এসেছি তার নাম মনু বংশ। তাহলে এই মনু যখন ধরাধামে এলেন, তার দুটো ছেলে, একজনের নাম প্রিয়ব্রত আর একজনের নাম হলো উত্তানপাদ রায়। তাহলে সেই উত্তানপাদ রায় যখন বড় ছেলে বড় হয়েছে, তখন তার জন্য মেয়ে দেখে সবাই বিবাহ দিয়েছে। এবার যে বিয়ে হয়ে গেছে আর সবাই বিয়ের দিনে বউ দেখতে এসেছে, বাজার সবাই বউ দেখতে এসেছে। লজ্জা দেখো, ও বৌমা তোমার নাম কি? বাবু এদিকে শোনো না গো, একটু মুখটা উঁচু করে দেখা। ও বৌমা, বৌমাকে যখন বলছি তোমার নাম কি, বৌমা ঘোমটাটা উঁচু করেছে। ঘোমটাটা উঁচু করে বলছে আমার নাম সুনীতি রানী। বলে বাহ বাহ মা, তোমার খুব সুন্দর নাম, তোমার যেমন নাম সুনীতি তেমন তোমার
খুব সুন্দর স্বভাব, খুব সুন্দর গঠন, খুব সুন্দর দেখতে তোমায় মা। তোমার জীবনটা যেমন এমন যেন সারা জীবন সুন্দর হয়ে থাকে। কিন্তু মা, যে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, আমরা যাকে যত সুন্দর বলি, যাকে বলি তুই খুব সুন্দর, তোর জীবনটা খুব সুন্দর হোক, দেখবেন কালে কালে তার জীবনটা কিন্তু কালোতে পরিণত হচ্ছে। এই সুনীতিকে সবাই ভালো ভালো বললো বটে, কিন্তু সুনীতির জীবনে অন্ধকার লেগে দীর্ঘ 5 বৎসর 10 বৎসর কেটে গেল ওই সুনীতি মায়ের গর্ভে একটা সন্তান। তাই রাজ পরিবারের দায়িত্ব কে নেবেন? তাই রাজমশাইরা, রাজের পরিবারের গুরুজনরা তারা বিচার করলেন কি রাজার আবার বিবাহ দেওয়া হবে। তাই আবার রাজার বিবাহ বাজে আবার কি হচ্ছে সবাই বউ দেখতে এসেছে। কই গো বৌমা, ও বৌমা তোমার নাম কি? তোমার নাম কি? ঘোমটাটা তোলো। নতুন বউ কি করেছে, ঘোমটাটা তুলে বড় বড় চোখ বার করে বলছে আমার নাম সুরুচি। আমি সুরুচি বলে বাবা এ তো হাই ভোল্টেজ, আসার কথা নয়। আগেকার দিনে নামের সঙ্গে স্বভাবের মিল থাকতো, মিল থেকে সবাই নাম দিত। আগেকার দিনে যদি শিবরাত্রির দিনে একটি ছেলে হতো তার নাম রাখতো গঙ্গাধর বা ভোলানাথ। আগেকার দিনে যদি লক্ষ্মী পূজার দিনে একটা মেয়ে হতো তার নাম রাখতো লক্ষ্মী বা কমলা। আর এখনকার যা নামের ছিঁড়ি, এখন নামের একটা কোনো নামের সঙ্গে স্বভাবের মিল থাকুক আর নাই থাকুক, স্বভাবের মিল থাকুক আর নাই থাকুক, কি বলে, কি নাম রাখে? হিকি মিকি রিঙ্কি পিঙ্কি ঝিঙ্কি, যত ধরনের স্বভাবের মিল থাকুক আর নাই থাকুক। এই কথাটা হাসার মধ্যে দিয়েও কিন্তু চৈতন্য নামের সঙ্গে স্বভাবের যদি মিল না থাকে তাহলে সে নামের কোনো মাহাত্ম্য নেই। তাহলে এই যে নাম সুনীতি, সুনীতি মানে কি? সুন্দর নীতি যা। আর সুরুচি মানে কি? সুন্দর রুচি যা। মায়েদের সুন্দর নীতি কটি? 3টি। প্রথম নীতি কি? সংসার প্রেমী, যেটা সংসার থেকে সংসার করতে হয়, সংসারের সবাইকে মানিয়ে গুছিয়ে দিতে হয়। ওই অষ্টমঙ্গলাটা গেল, তারপরে আবার সংসার যেমনকে তেমন হয়ে রইল, আমি এখানে সেখানে ঘুরে চললাম, ওটাকে সংসার হলো। তাহলে যে মায়ের এই 3টে নীতি থাকে সে মা হলো সতী নারী। প্রথমটা কি? সংসার প্রেমী। দ্বিতীয় কি? সর্বংসা, মানে যে নারীর থাকে ধৈর্য শক্তি মূল, সে নারীর জীবনে কোনোদিন করে না। তাই মায়েদের জীবনে ধৈর্যটাই নেই। আর কি? আরেকটা যেটা নীতি, যেটা কলিযুগে 99.9% মায়েদের নেই, দেখবেন দেখবেন কি নেই? আচ্ছা কোন কোন মায়েদের স্বামীর প্রতি ভক্তি নেই একবার হাত তুলুন তো। হ্যাঁ ঠিক করেছেন, সবারই আছে, নাহলে পাশে পাশে ঘুরছে দেখবেন। তাহলে এটা নেই। আর এই যে যখন হয় না সুন্দর নীতি, তখন কি হয়? এই সুরুচির মতো রানীরা যখন যায়, সুন্দর রুচি যায়, আপনি বাঁচলে বাপের নাম, মানে নিজে বাঁচলে সবকিছু, সে যখন যায় গিয়ে সবকিছু শেষ করে দেয়। কিন্তু নারীরা আপনারা ভুলে যান না যে আজ যে বৌমা, ভবিষ্যতে তিনি শাশুড়ি হবেন। আর আগে যে শাশুড়ি ছিল সে বৌমাকে দেখবে, সেও তো বৌমার জীবনটা কাটিয়ে এসেছে। তাহলে আপনাদের সবার চরণে আমার একটি প্রার্থনা, একটা নারী কোনোদিন নারীর জীবনে শত্রু হবেন না। একটা নারী যদি নারীর জীবনে শত্রু হন, তাহলে আমাদের মতো ছেলেদের জীবনটা শাকে করাতের মতো কেটে জীবনে সংসারে করাবেন না। নারীদের বাড়ি আছে, আস্তে মন দিয়ে শুনুন, নারীদের বাড়ি আছে, আপনাদের বাড়ি আছে, আপনাদের বাড়ি আছে? কি করে বললেন না বাড়ি নেই? তাহলে কোথায় থাকে? এই যে একটা আপনাকে জিজ্ঞাসা করছি, আচ্ছা মা আপনার বাড়ি কোথায়? বাড়ি বাপের বাড়ি না শ্বশুর বাড়ি? তাহলে মেয়েদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে এটা তোমার কি বাড়ি, সে বলবে বাপের বাড়ি আমাদের এই জুজার শাহ হাজরাপাড়ে, আর শ্বশুর বাড়ি হয়তো আরামবাগ হুগলি। তখন বলবে মা তোমার বাড়ি কই? তখন মায়ের মাথা নিচু হয়ে যাবে, চোখ দিয়ে জল। মায়েদের নিজস্ব কোনো বাড়ি নেই। আর বাবাদের যদি বলা হয় বাবা তোমার বাড়ি কোথায়, বাবারা বুক উঁচু করে বলবে আমার বাড়ি জুজার শাহ।
তাই তো বলছে আমার, কি বলছি, তোমার বাপের বাড়ি এই গায়ে, ওগো শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি ওই গো নারী, তবে তোমার বাড়ি ওই। মায়ের কোনো বাড়ি নেই, সারা জীবন অন্যের সংসারকে আলিঙ্গন করে, অন্যের পরিবার বর্গকে নিজের ভেবে সারা জীবনটা অতিবাহিত করে দেয়। তাই আপনাদের জন্য এই গান, বাংলাদেশের বিখ্যাত শিল্পী নকুল কুমার বিশ্বাসের লেখা এই গান, তোমার বাপের বাড়ি এই গায়ে, ওগো শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি ওই গো নারী, তোমার বাড়ি ওই। তবে তোমার বাড়ি তবে তোমার বাড়ি মায়েদের কটা বাড়ি হয় দেখুন, মায়েরা বলুন কটা বাড়ি হচ্ছে। শিশুকালার কৈশোরে কাটে বাবার আশ্রয়ে, ছোটবেলায় বাবা আমাকে একটা স্কুটি কিনে দাও না বাবা, আমি চালিয়ে যাব। বাবা সারা জীবন রোজগার করে মেয়েকে একটা স্কুটি কিনে দিল, বিরাট 3 তলা 4 তলা বিল্ডিংয়ের বাড়ি। আর কি বলছে, সেই মেয়ে যখন বাবার বাড়ি থেকে যখন কোথায় এলো, শ্বশুর বাড়ি। তাই কি বলছে, শিশুকাল কৈশোরে কাটে বাবার আশ্রয়ে, যৌবনে কালে কাটে মায়ে শ্বশুরালয়ে। শ্বশুর বাড়ি বিয়ে হলো বটে, বিয়ের পরে একটা সন্তানও হলো। সেই সন্তানটি যখন 2 বৎসর বয়স, তখন সেই মা বিধবা হয়ে যায়। পরের বাড়ি কাজ আসতে, পরের বাড়ি কাজ করে করে সেই সন্তানটিকে মানুষ করে ডাক্তার করল, বিদেশে পাঠালো। মাকে কুড়ি ঘর থেকে অট্টালিকা করে দিয়েছে। মা ফোন করে বলে, হ্যালো খোকা, তুই কবে আসবি বাবা? মা আমার হসপিটালে কাজের প্রচুর চাপ, আমি যাবো মা। খোকার আসেন। তাই মা বললো, বাবারে লালমোহন মণ্ডলের মেয়ের সঙ্গে তো বিয়ে ঠিক করেছি, তুই যেন আমার এই আশাতে ছাই ঢালিস না। বলে, না না মা, আমি ছাই ঢালবো না, আমি যাচ্ছি। তাই মা কালের ক্রমে ঐশ্বর্য মোহের বসে ছেলেটি বিদেশে একটা মেয়েকে বিয়ে করে, আর সেই পরের বছর মায়ের ভিটে বাড়িতে এসে মাকে বলছে, মা তোমার বড্ড ফাঁকা ফাঁকা লাগে, তাহলে তোমাকে চলো, সবার সঙ্গে থাকতে পারবে, সবার সঙ্গে কথা বলতে পারবে, একটা জায়গায় তোমাকে নিয়ে আসি। এই বলে মা যাবে না, মাকে ঠাকুর ঘর থেকে টানতে টানতে বৃদ্ধাশ্রমে নিয়ে। মা যেই ঘরটায় থাকতো, সেই ঘরটায় আর মা থাকে না, মাকুসার জাল বেঁধেছে, পাখি বাসা বেঁধেছে। তাই কি বলছে মা, শিশুকাল কৈশোরে কাটে বাবার আশ্রয়ে, যৌবনে কালে কাটে মায়ে শ্বশুরালয়ে। বৃদ্ধকালে হায় মায়ের আশ্রয় নাই সেথা, বৃদ্ধকালে হায় মায়ের আশ্রয় নাই সেথা, সেথায় বাস করে চড়ুই
বলে কি চাও তুমি বলো? বলে আজ এই মুহূর্তে বড় রানী শুনি থেকে তোমাকে নির্বাসন দিতে হবে, তা না হলে তোমার কিন্তু উঁচু মাথা আমি নিচু করে দেব। বড় রানী করে সবসময় নানাভাবে যখন রাজা মহাশয়কে ভৎসনা করছে, আসতে মা, যখন ভৎসনা করছে সবাই মিলে একটা পাল আর তুমি একটা শুনিতে সে কি প্রতিনিন্দা সহ্য না, করতে পারে? পরীক্ষাটার জন্য মনে হয় অনেকে আসে না, সতী নারী যারা, আর অনেকে জানে যে দ্বিতীয় দিন সেই সতী নারী কোনোদিন প্রতিনিন্দা সহ্য করতে পারে না। তাই কি করলো, বড় রানী দূর থেকে কথাগুলো শুনে ঘরের মধ্যে গেল। ঘরের মধ্যে গিয়ে রাজবেশ পরিত্যাগ করে রাজা মহাশয়ের চরণ দুখানা এসে জড়িয়ে ধরে বলছে, রাজা মহাশয়, তোমরা সবাই সুখে থাকো, আমি চলে ছিল রাজধানী হয়ে গেল এক নিমেষে বেকার। কারো যদি চাকরিতে প্রমোশন হয়, ডিমোশন থেকে প্রমোশন হয়, তার আনন্দ হয়। কারো যদি প্রমোশন থেকে ডিমোশন হয়, তার কি আনন্দ হয়? কি প্রেম, আত্মত্যাগ, নিঃস্বার্থভাবে যে নিজের প্রতি নিজের স্বামীকে ভালোবাসতে পারে, তার মতো সতী নারী আর হয় না। তাই সুনীতি রানী রাজার চরণে প্রার্থনা জানাচ্ছে, তোমরা সবাই সুখে থাকো, আমি চলে আমি চলে তোমরা সবাই তাই গৌর হরি হরি বল। আমি চলে যাবার বেলায় হাসি মুখে দাও মোরে বিদায়। যাবার বেলা হাসি মুখে রামরে বিদায়। যাবার বেলায় হাসি মুখে দাও মোরে বিদায়। যাবার বেলা হাসি মুখে রামরে বিদায়। তোমরা সবাই সুখে থাকো, আমি চলে আমি চলে তোমরা সবাই সুখে থাকো, আমি চলে অগতির গতি তুমি। এবার সেবা করে, দিনের শেষে একবার ভগবান প্রসাদ পায় আর ভগবানকে জানায়, ভগবান, আমি যদি সত্যিকারের কোনোদিন আমার স্বামীর প্রতি ভক্তি, আমি যদি পতির স্বামী পতির চরণ সেবা করতে পারি, কোনোদিন যদি স্বামীর প্রতি আমার ভক্তি এতটুকু না কম হয়, তুমি আমাকে স্বামীর সেবা করার সুযোগ দিয়ে ভগবান, সুযোগ। এই ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, জগতে দুই ধরনের প্রেম হয়, একটা হলো নিজের স্বার্থ সিদ্ধি পূরণ করার জন্য প্রেম, আর একটা হলো নিঃস্বার্থভাবে ভগবানকে ডাকা বা নিঃস্বার্থভাবে পতির চরণ ভজনে করা। এই বিধাতার এমন এক পরিহাস। সেই রাজা উত্তানপাদ রায় একদিন মৃগয়াতে গিয়ে সন্ধ্যা হয়ে গিয়ে সঙ্গীদের থেকে ছন্ন ছাড়া হয়ে গিয়ে যখন দেখছে সন্ধ্যা হয়ে এসছে, রাত আগত, তখন খুঁজে 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 একটা আশ্রমের দরজায় এসেছে, এসে টোকা মারছে, কেউ আছেন নাকি, কেউ আছেন? দরজা খুলে
সেই মণি ঠাকুর বেরিয়ে এসে বলছে, কে বাবা তুমি? বলছে, আমি আমি একজন আগন্তুক, আমি রাস্তা হারিয়ে ফেলেছি, তাই আমি আজকের রাতটা এই আশ্রমে আমি আতিথেয়তা গ্রহণ করতে চাই, আমাকে একটু দেবেন? বলছে, বাবা তোমাকে চিনি না, নাম জানি না, ধাম জানি না, তোমাকে কি করে আমাদের আশ্রমে থাকতে দিই বলো তো? বলে, আমার নাম উত্তানপাদ রায়, আমি একজন রাজা গো মণি ঠাকুর। যখন বলেছে রাজা, তখন মণি ঠাকুর বলছে, ওরে ওরে কে কোথায় আছিস? ওরে ওরে ভাঙা ঘরে চাঁদের আলো, আমাদের এই আশ্রমে রাজা এসেছে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। সবাই মিলে এসেছে, মা রাজাকে আশ্রমে নিয়ে গেছে। আশ্রমে নিয়ে গিয়ে রাজার চরণে ধুইয়ে দিচ্ছে, রাজাকে সেবা করাচ্ছে। আর সুনীতি মা আমার ঘোমটার আড়াল থেকে দেখছি, আর ভগবানকে বলছে, কি বলছে? আজ তুমি নিজের কানে শুনেছ রে, নিজ কানে শুনেছ, নিজ অনুধাবন করেছে রাজা মহাশয়। তখন সুনীতি মা আমার অবগুণ্ঠন টেনে আজ রাত্রিবেলা রাজার শয়ন কক্ষে প্রবেশ করেছে। রাজার শয়ন কক্ষে প্রবেশ করে রাজার চরণ সেবা করছে। চরণ সেবা করতে করতে সুনীতি মায়ের দুপোটা চোখের জল রাজার চরণে পড়েছে। আর যখনই রাজার চরণে দুপোটা নয়নের জল পড়েছে, তখনই রাজার ঘুম ভেঙে গেছে। রাজা ঘুম ভেঙে বলছে, কে কে তুমি? আমি একজন আগন্তুক, তুমি একজন নারী, এত রাত্রে আমার শয়ন কক্ষে? সুনীতি মা আমার অবগুণ্ঠন টেনে চলে যাচ্ছে। দাঁড়াও বলছি, এক্ষুনি যদি তুমি না দাঁড়াও, তাহলে আমি এক্ষুনি কিন্তু মণি ঠাকুরকে ডাকবো। সত্যিকারের বলো, তুমি কে? সুনীতি মা আমার অবগুণ্ঠনটা সরিয়ে রাজার দিকে তাকিয়ে বলছে, এই পোড়া মুখটাকে তুই আর দেখবে রাজা মশাই। রাজা মশাই বলছে, সুনীতি তুমি? রাজা মশাইয়ের নয়নে জল। সুনীতি মা আমার বলছে, রাজা মশাই আমি আপনার সুখের জন্য আজ নির্বাসিতা হয়ে আশ্রমবাসিনী হয়ে দীক্ষা নিচ্ছি। আমি আশ্রমবাসিনী হয়ে নির্বাসিত হয়ে যদি আপনার নয়নে জল দেখি, আপনার চোখে জল দেখি, আমি কি ভালো থাকতে পারি? রাজা মশাই আপনি কেমন আছেন? রাজা বলছে, সুনীতি তুমি আগে বলো, তুমি কেমন আছো? তখন সুনীতি মা আমার বলছে, কি বলছে? রাজা তোমার কুশল কুশল আমি, ভালো আছো তো?